রয়্যাল এনফিল্ড তো আসলে একটা রয়্যাল নামই, যার রয়্যাল এনফিল্ড তার ভিতরে একটা রয়্যাল রয়্যাল ভাব আছে, একটা শৌখিনতা কাজ করে। আসসালামু আলাইকুম, আমি আরাফাত হোসেন আশিক বলছি। আমি ব্যবসার সাথে জড়িত। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের শুরু থেকেই আমি মিটিওর স্টেলার ব্লু বাইকটি ইউজ করছি। এখন পর্যন্ত প্রায় ৯,৫০০ কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো এই ৯,৫০০ কিলোমিটার চালানোর আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। এর আগে আমি বেশ কিছু বাইক চালিয়েছি, কমিউটার থেকে স্পোর্টস বাইক চালানোর অভিজ্ঞতা আমার রয়েছে। তো এখন একটা লং ট্যুরে, সাপোজ ঢাকার থেকে কক্সবাজার বা বান্দরবন যাব, একটু রিল্যাক্সে চালিয়ে যাব, তো সেটার জন্য আমি ক্রুজিং করে যে যাব, সে কারণে এই ক্রুজার বাইক হিসেবে রয়্যাল এনফিল্ড মিটিওর বাইকটি আমি পছন্দ করেছি। তো এখন মিটিওর বাইকটা নেওয়ার যে মূল রিজন, সেটা হলো গিয়ে আমি একটু রিল্যাক্সে ট্যুর দিতে চাই। আমার বিগত যে বাইকগুলো ছিল, এর ভিতর লাস্ট রয়্যাল এনফিল্ডের আগে যে বাইকটা ছিল, তো রয়্যাল এনফিল্ড আসবে এই আগামী 2-1 মাসের ভিতরেই বাইকটা আসবে। তো আসবে দেখে আমি আমার সেই বাইকটা আমি সেল করে দিই। পুরো একটা বছর আমি এই বাইকের জন্য অপেক্ষা করেছি। পরিশেষে যখন যে সেই দিন আসলো, এসে তো দেখি সে মহা লাইন। তখন তো আরেক সমস্যা পড়ে গেলাম যে এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে রোদ্রে, তো এখন আমি এটা বুকিং দিতে পারবো কি পারবো না, এটা নিয়ে একটা কনফিউশন। তবে আল্লাহর রহমতে যাই হোক, আমি প্রথম দিনই বুকিং দিতে পেরেছি। তা আমাকে যখন কোম্পানি থেকে ফোন দিয়ে বললো আমার বাইকটা এসেছে, আগামীকাল নিতে আসবো, আমি এসে কিন্তু আসলে বাইকটা পাইনি, বাইক আসেনি, চলে গেলাম। পরের দিন আসলাম, সেদিনও একই কাহিনী। তখন তো আমি বাইক ছাড়া বাসায় ফিরবো না। তারা আমাকে অপশন দিল যে এই বাইকটা আচ্ছা আমরা এনে দিচ্ছি, তারা পার্সোনালি পিক আপে করে বাইকটা এনে দিবে। তো সেই মুহূর্তে আমার চোখে ব্লু কালার বাইকটা পড়ে। তা আমি তখন বললাম যে না ঠিক আছে, আপনি আমাকে স্টেলার ব্লুটাই দেন। তো এখন ব্লুটা নিয়ে আমি আসলে স্যাটিসফাইড। তো সেক্ষেত্রে মনে হয় মাঝে মাঝে কিছু জিনিস সময়ের সাথে সাথে হাতে না পেলেও একটু দীর্ঘায়িত হলেও হয়তো বা আল্লাহ তাআলা ভালোর জন্যই কিছু করে। পুরা 2 মাস আমার অপেক্ষা করতে হলো বাইকটা নেওয়ার জন্য। আমার মনে আছে জানুয়ারির 29 তারিখ আমি বাইকটা হাতে পাই। আমি প্রথম যেদিন রয়্যাল এনফিল্ড বুকিং করার জন্য আসি, এসে যে আমি বিশাল লাইন দেখলাম, যে অনেকে নাকি ভোর রাত্রের থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। তো আসলে আমি বুঝতে পারিনি যে এই হায়ার সিসি একটা বাইক নেওয়ার জন্য মানুষের এমন ভাবে উন্মাদ হয়ে যাবে, এরকম লম্বা লাইন হবে। এই বাইকের প্রতি যে একটা মানুষের যে ভালোবাসা, যে একটা অনুভূতি কাজ করছে, তো সেটা আসলে সেদিন স্বচক্ষে না দেখলে বোঝা। তো দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমি আসলে শোরুমে ঢুকি, তারপরেই আমি বাইকটা বুকিং দিতে পারি আর কি। এটা আসলে এই রয়্যাল এনফিল্ড যে একটা অনুভূতি অতুলনীয়, মানে এক্সপ্লেন করার মতো না, এটা অনুভব করার বিষয়। আমি যখন হাইওয়েতে যাচ্ছি, আমি ময়মনসিংহ, মাদারীপুর, এগুলো টাঙ্গাইল কিছু জায়গায় গিয়েছি, বড় গাড়ি যখন একটা আপনার পাশ দিয়ে যাবে হাইওয়েতে, একটা বাতাসের কিন্তু ঝটকা লাগে, তখন কিন্তু অন্য যে বাইকগুলা আমরা আগে চালিয়েছি একটু আনস্টেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে এটা একটা কনফিডেন্ট গ্রো করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে এই বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে, তো সেটা আমি যেহেতু নিজে ইউজার, তো আমি এটা দেখছি যে একটা ইঞ্জিন অয়েল আমি যখন ইউজ করছি কমসে কম 10,000 কিলো, 8 থেকে 10,000 কিলো আমি চালাতে পারছি। তো এই প্রাইসে এটাতে আমি দেখতেছি যথেষ্ট রিজনেবল। অন্যান্য বাইকে তো আমরা যে প্রাইসে ইঞ্জিন অয়েলগুলো ইউজ করেছি, সেটা বরং আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে এটা রয়্যাল এনফিল্ডেরটা আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। রয়্যাল এনফিল্ডের আরেকটা যে ব্যাপার অনেকেই বলে যে হিটিং ইস্যু, আমি তো এটা সিটিতে চালাচ্ছি, ট্রাফিকে পড়তেছি। তো হ্যাঁ, নেওয়ার পর প্রথম 500 কিলো চালানোর আগ পর্যন্ত যে একটা হিট জেনারেট হয়, সেটা কিছুটা বেশিই ছিল, কিন্তু ফার্স্ট সার্ভিসের পর এটা অনেকটা কমে যায়। এটা যে কিছুটা হিটিং ইস্যু থাকবে, এটা আমার মনে হয় না এরকম কিছু। আমি হার্লি ডেভিডসন দেখেছি, BMW দেখেছি, এগুলা যে বড় ইঞ্জিন, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ হিট জেনারেট হয়। তো সেই হিসেবে 350 সিসির বাইকে যে হ্যাঁ, আপনি যখন খুব রাশ ট্রাফিকে থাকবেন তখন হয়তো কিছুটা হিট ফিল করতে পারবেন, কিন্তু আপনি যখন রানিংয়ে থাকবেন, আর বিশেষ করে যখন আপনি হাইওয়েতে থাকবেন, আপনার হিটটা কোনোভাবেই আপনি ফিল করবেন না। নেগেটিভ যে জিনিসটা হলো, একমাত্র একটা জিনিস আমার কাছে নেগেটিভ লেগেছে, এটা যে লুকিং গ্লাস। যেহেতু এটা রাউন্ড শেপের লুকিং গ্লাস, এটা ব্লাইন্ড স্পটটা বেশি। আর হ্যাঁ, যখন একটু স্পিডে টানবো তখন লুকিং গ্লাসটা শেক করে। আর খুব একটা সমস্যা পাইনি। হ্যাঁ, আরেকটি ইস্যু যেটা আমি বলতে পারি, এটা শুধু রয়্যাল এনফিল্ড না, আমাদের দেশে যত বাইক আছে সব বাইকেরই আমাদের হেডলাইটের আলোটা খুব কম হয়, প্রপার না আমাদের দেশের জন্য, এবং ঝড় বৃষ্টির সময় এটা খুবই সমস্যা হয়। তবে এখন যে নতুন যে মডেলগুলো এসেছে, এতে অনেকগুলো দেখলাম যে এলইডি লাইট এসেছে, এলইডি বাল্ব। তো আমার মনে হয় আমাদের হ্যালোজেনের চেয়ে সেটার লাইটের আলোটা আগে থেকে কিছুটা বেটার হবে। তো সেটা আমি চেষ্টা করব আমার এখানে যদি
ইনস্টল করা যায় আমার স্টেলারে অবশ্যই আমি করে নেব ইনশাল্লাহ। প্লাস হ্যাঁ, নতুন মডেলের স্লিপার ক্লাচ এসেছে, যেটা আমাদেরটা নাই, সেটাও যদি আপগ্রেড করা যায় আমি করে নেব ইনশাল্লাহ। রয়্যাল এনফিল্ডের ব্যাপারে আরেকটা যে জিনিস মানুষজন অনেকে বলা বলি করে, মাইলেজ ইস্যু। তা আমি বলবো আসলে আমি বিগত যে বাইকগুলো চালিয়েছি, রয়্যাল এনফিল্ডের আগে ঠিক আমার যে স্পোর্টস বাইকটি ছিল, আমি ঢাকায় দেখা গেছে 30-35 পেতাম। এটা অ্যাকচুয়ালি মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে কে কিভাবে চালাচ্ছে। তা আমি ঢাকায় মোটামুটি 30 প্লাস পাচ্ছি, এটা চালানোর উপর ডিপেন্ড করে। কেউ কেউ তো আমাদের যারা এনফিল্ড ভাই ব্রাদার আছে, কেউ কেউ দেখা যাচ্ছে 35 প্লাসও পাচ্ছে বলছে। হ্যাঁ, আমি হাইওয়েতে যখন গেছি, হাইওয়েতে আমি 34-35 আমি নিজে পেয়েছি। তো ঢাকায় আমি 29 থেকে 32-33 এরকম পাচ্ছি। তো এটা আসলে যারা একটা 350 সিসির বাইক মারা ঢাকা শহরে চালাচ্ছে, তাদের জন্য আসলে 29-35 কিলো পাওয়া আমি মনে করবো অনেক কিছু। এবং যারা রয়্যাল এনফিল্ড চালাচ্ছি তাদের জন্য আসলে কত কিলো চালাচ্ছি এটা অতটা একটা ম্যাটার করে না। রয়্যাল এনফিল্ড তো আসলে একটা রয়্যাল নামই, যার রয়্যাল এনফিল্ড তার ভিতরে একটা রয়্যাল ভাব আছে, একটা শৌখিনতা কাজ করে। আমি যখন আমার বাইকটি নিয়ে রাস্তায় বের হই, অনেকেই জিজ্ঞাসা করে আসলে বাইকটি সিটিতে চালিয়ে কীরকম আরামদায়ক বা এটা তারা নিতে পারবে কিনা। আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি কেউ লং ট্যুরে মানে মনের শান্তি নিয়ে রিল্যাক্সে একটা ট্যুর দিতে চায় লং রোডে, তাদের জন্য মিটিওরটা খুব একটা ভালো বাইক। ক্রুজিং করতে করতে সে একটা লং ট্রিপ দিবে। এবং পাশাপাশি যারা ফ্যামিলি নিয়ে বের হয় বা একটু লং ট্যুরে যায় বা যে কোনো ডিস্টেন্সে যায়, তাদের জন্য আসলে এই বাইকটা আমি সুইটেবল মনে করি। আর শহরে তো আমি চালাচ্ছি এই বাইক, অনেকেই অনেক রকম ধারণা করে। যেহেতু আমি নিজে ইউজার, আমার আসলে চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা ফিল হয়নি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই বাইকটি নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ রাস্তায় অথবা লং ট্যুরে আপনাদের সাথে হয়তোবা কখনো দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।